চলবে না কোনো ছবি মূর্তি, চলবে না কোনো উঁচু খবর, সব মাটির সাথে মিশিয়ে দাও। আজকে মন্দারি মুসলমানরা, আবু জাহাল মার্কা মুসলমানরা আজকে ওই কবর ধোয়া পানি খায় আরোগ্য লাভের উদ্দেশ্যে। এদের না আছে তাওহীদের জ্ঞান, এদের না আছে সুন্নতের জ্ঞান, এদের না আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান। ওই আবু জাহাল যেমন মুসলমান, এরাও তেমন মুসলমান। আজকে আমাদের সমাজে প্রত্যেকে মুশরিক, মুসলমান বলার কোনো অপশন নাই। এরা মাজার ধুয়ে পানি খায়। মাজারের গিলাফকে সম্মান করা, আপনি শুনলে আশ্চর্য হবেন। মাজারের উপরে যে শামিয়ানা টানানো হয়, মাজার যে গিলাফ দিয়ে মোড়ানো হয়, এই গিলাফের এক একটা 4 কোনা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি বা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, যত ইঞ্চি বাড়ে তত এই গিলাফের দাম বাড়ে। দেখেছেন আপনারা? বিভিন্ন এলাকা থেকে যায়, বিভিন্ন এলাকা থেকে গিয়ে ওই মাজারের গিলাফ কিনে নিয়ে আসে। তারা মনে করে এই গিলাফ ঘরে ঝুলায় রাখলে বরকত পাওয়া যায়। নাউযুবিল্লাহ। বলেন তো আকীদা বিশ্বাস করলে শিরক হবে না? নিঃসন্দেহে শিরক। সুতরাং গিলাফ পূজা করা যাবে না। গিলাফ এবং শামিয়ানা পূজায় যারা লিপ্ত, এরা সবাই শিরক আকবরে জড়িত। এরপরে আসেন হাজা বাবার ডেগ স্থাপন করা। বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় ডেগ রেখেছে, যে ডেগের মধ্যে মানুষ নেমে, তার মানে এত বড় ডেগ, তার মধ্যে 200, 300, 500 জনের খাবার রেডি করা হয়। অনেকেই ধারণা করে ওই ডেগের খাবার খেলে আরোগ্য লাভ করা যায়। নাউযুবিল্লাহ। এই সমস্ত যত ধারণা আছে সব শিরকিয়ানা ধারণা, এগুলা লালন করা যাবে না। এরপরে আসেন পীরের আকৃতি স্বপ্নে কামনা করা, তার মানে অমুক পীরকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা করা। যদি পীর বাবাকে দেখা যায় তাহলে ও নাকি কামেল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এগুলা সব শিরকে আকবার, এগুলা চলবে না। তারপরে পীরকে নাজাত দাতা মনে করে, পীরকে ইবাদতের হকদার মনে করে। কাবা শরীফ তাওয়াফ করে দেখেছেন আপনারা? দেখেছেন কিনা? আপনি জানেন প্রায় প্রত্যেক মাজারের সাইডে, কবরের সাইডে এরকম জায়গা করে রাখা। কেউ গিলাফ ধরে দোয়া করতেছে, কেউ গ্রিল ধরে দোয়া করতেছে, কেউ ওই কাবা, ওই দেখা যাচ্ছে মাজারের দেওয়াল ধরে দোয়া করতেছে। কেন? তারা নাজাতের হকদার মনে করে, এজন্য তারা বাসর ঘরের মতো করে সাজায় রাখে। অনেক জায়গায় বিয়ে বাবা আছে, অনেক জায়গায় ওই চা বাবা আছে, অনেক জায়গায় সিগারেট বাবা আছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম বহু নামের বহু বাবা আমাদের সমাজে আছে, যেগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। এই তারা কি করে? তারা এগুলাকে নাজাতের হকদার, বা তারা সন্তান দরকার তার কাছে চায়, ব্যবসায় বরকত দরকার তার কাছে গিয়ে দান করে, তার কাছে গিয়ে চায়। কিন্তু আপনি কি জানেন, এই যে আপনি তার কাছে গিয়ে এগুলা চাইলেন, কিন্তু আপনি নামাজের মধ্যে কি পড়েন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই।